ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মিল্লাতের জন্য মাহে রমাদানুল মুবারকের মাসটি দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের উৎস। কোরআন হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জন্য সংবিধান। এই রমাদান মাসে বেশি বেশি নফল সালাত আদায়ের যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি আমরা গ্রহণ করব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে কিয়াম করবে, অর্থাৎ নফল সালাত আদায় করবে, তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমাদের জন্য যে সুযোগটি এখন উন্মুক্ত হয়েছে সেটি হচ্ছে বেশি বেশি নফল সালাত আদায় করার। তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, কিয়ামুল লাইল করতে পারি, সালাতুত তারাবি আদায় করতে পারি। প্রত্যেক ফরজ ফরজ নামাজের আগে এবং পরে যে সময়ে সুন্নত এবং নফল সালাতগুলো রয়েছে আমরা সেগুলো আদায় করব। এর মাধ্যমে আমরা আমাদের মর্যাদাকে উচ্চকিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই সুযোগটি অবারিত করেছেন। কারণ রমজান মাসে একটি নফল কাজকে ফরজের সমতুল্য মর্যাদা দেওয়া হয় এবং অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন রাওয়ায়েতে রয়েছে। সুতরাং আসুন আমরা বেশি বেশি করে নফল সালাত আদায় করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করে নিই। আল্লাহর কাছে নিজেদের মর্যাদাকে উচ্চকিত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।